আচ্ছা, ঘটনাটা কি? আমাকে একটু ডিটেলস বলুন তো। ও সরি, এই মুহূর্তে আপনাকে কোশ্চেন করা ঠিক হয় নাই, কিন্তু আমি নিরুপায়। যেহেতু আপনাদের থেকে অভিযোগটা গিয়েছে, তদন্তের সাথে আমাকে সব কিছু শুনতে হবে। প্লিজ আমাকে সব কিছু খুলে বলুন। আমি আনলাম না, ঘটনা যেখানে ঘটছে সেই ঘটনাস্থানে আমি আনলাম না। জরি আনলে জরি কও না কেন? স্যার, যা ঘটছে মোর চোখের সামনেই ঘটছে স্যার। আচ্ছা একটু দাঁড়ান তো প্লিজ। এখন বলুন, আপনার নাম? জি, আমার নাম জরি। ভিকটিম আপনার কি হয়? ওমা, ভিকটিম আমার কি হইবে? ওই খুনির বাচ্চা খুনি, ওই শয়তানের বাচ্চা শয়তান, এরকম একটা খুনি আমার কি হইবে স্যার? আপনি এগুলি কি প্রশ্ন করেন আমারে? না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি বোঝাচ্ছি যে ভিকটিম মানে যিনি মারা গেছে উনি আপনার কি হয়। ও হেই, আপনি বুঝাই বলতে পারেন না? হ্যাঁ, মোর মা লাগে, মোর চেয়ারম্যান আম্মা লাগে, মোর মা। আপনার আপন মা? আপন মা না হইলে কি হইবে, প্যাডে না ধরলে কি হইবে? তার চেয়েও বেশি মোরে যত্ন করে বড় করছে সে। আমার জীবনের সব কিছু সে। আপনি ঘটনা এত পেঁচাচ্ছেন কেন? চেয়ারম্যান সাহেবান আপনার কি হয় জাস্ট আমি এটুকু জানতে চাচ্ছি, আপনি স্ট্রেটলি বলুন। আমি বলতে আসছি, বলুন। ও জরি ছোটবেলার গুণে আমাকে বাড়িতে বড় হয়েছে। আমার মায়ের সহকর্মী বলতে পারেন, ও আমার মায়ের ডাইনা তালে। ও দেখছে কি পান করি আমার মায়ের মারছে। ও দেখছে, সব সময় আমার আম্মার সাথে সাথে থাকতে, আমার আম্মুরে দেখাশুনো করতে, কখন কি লাগবে না লাগবে সবখানেই জড়ি থাকতে। ও দেখছে। ও বুঝতে পেরেছি, উনি আপনার মায়ের খুব কাছের লোক ছিল। আচ্ছা যাও, কথা না পেঁচিয়ে এরপর কি হয়েছিল সেটা সরাসরি বলুন। স্যার, সেই দিন হঠাৎ আম্মার পায়ের রস নাইমে পা ফুললে গেল। আম্মাই আমারে কইলো, জরি চল একটু হাঁটতে আসি, হ্যালো মনে হয় ভালো লাগবে। আমি আর আম্মা হাঁটতে হাঁটতে হাবুকে বাড়ির কিনার দিয়ে যাইতে আসিল। হাসক্কা হাবুর বললো গে আম্মার দেখা হইলো। মগো আম্মা খুব মিষ্টি ভাষা আছিল। হ্যাঁ, মিষ্টি কইরে জিগাইলো, বৌমা কেমন আছো? আব্বার বউ মুখটা গোমরা কইরে খাড়াই রইছে। আম্মা কইলো, বৌমা তোমার আব্বা খুব ভালো মানুষ, মগো বাড়ির উপরে আইছে। জরি চা নাস্তা দিল, মোরা একলগে চা নাস্তা খাইলাম। তোমার আব্বু আবার আইলে মোর লগে দেখা করতে কইও। এর মধ্যে আরে মরার ফোন, একটা ফোন আইলো মোর। ওই ফোনটাই কাল হইয়ে খাড়াইছে স্যার। আমি ফোনটা ধরার জন্য একটু সাইডে যেয়ে খাড়াইছি। ফোন শেষ করে এসে দেখি ওই মারজান, ওই খুনির বাচ্চা খুনি আমার গলা চেপে ধরে রাখছে। হে দেখি কি আমি আর দুনিয়ায় আছি? আমি আইসা রাত ছাড়াইয়া দেখি আম্মার কথা কয় না, শ্বাসও নেয় না। মগো আম্মা শেষ। আমার এত অল্প বয়সে তিন করিয়ে থইয়ে তুমি কোথায় গেছো আম্মু? অফিসার, আমার মায়ের খুনি গো ধরে নামনে অফিসার, আমার মায়ের খুনি গো আমি আটক করে আমার শীতে ঝুলেইতে। প্লিজ প্লিজ আপনি একটু শান্ত হন। আমি এই এলাকায় ঢোকার পরে আপনাদের বাড়িতে আসার আগে 2-4 জনের কাছে শুনেছি যে মেয়েকে আপনারা হত্যাকারী হিসাবে চিহ্নিত করতেছেন সেই মেয়েটি নাকি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মেয়ে। সে নাকি অস্ট্রেলিয়ায় আবার পড়াশোনাও করে। আবার ওই মেয়েটা যাকে বিয়ে করছে সেও নাকি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে। ওই ছেলেটার এই এলাকায় নাকি অনেক সুনামও আছে। আপনি কি এইখানে মোর মায়ের যে মাতারি খুন হরছে হ্যাঁ সুনাম গাওয়ার লেগে আইছেন? হ্যাঁ, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়ালের মালিকের একমাত্র মাইয়া
আপনি মনে হচ্ছেন আর যদি একটু চামচামি হরতে পারেন তাহলে আপনি বড় লোক গিয়ে যাইতে পারেন। হ্যাঁ, এর লেগে আপনার ধারে এখন এত সুনাম হোনা যাইতে আছে, অস্ট্রেলিয়া গনে পড়ালেখা কই দিয়েছে, মানে টাহা দেখিয়া খুনি সহে পারে না। না আপনার টাহা লাগবে তো? কয় টাহা লাগবে? কয় টাকা লাগবে আমার জানি বলেন, আমি আপনারে টাকা দিতে আসি। তবু আমার মায়ের খুনিরে আপনারা ফাঁসি দেবেন দেবেন দেবেন। কত টাকা লাগবে? আপনি আমাকে যেমনটা মনে করতেছেন না, আমি ঠিক তেমনটা না। আমি শুধু তদন্তের স্বার্থেই এই কোশ্চেনগুলো করতেছি। আচ্ছা, আমি এখন দাঁড়ান, কোথায় যাইতেছেন আপনি? আপনারা থানায় মৌখিক অভিযোগ দিয়েছেন, আপনাদের কথা শুনলাম। এখন এলাকায় গিয়ে 2-4 জনের কাছে তথ্য নিব, জানবো। এলাকায় গিয়ে সবার জবানবন্দির রেকর্ড করব, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিব। ঠিক আছে, আপনি আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেন। তো একটা কথা মাথায় রাখছেন, আপনি অফিসে নতুন আইছেন, নিশ্চয়ই আমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে আইছেন। হাবু আমার 2 চোখের বিষ আগে গোড়ায় সবসময়, কিন্তু আমার মায়েরও মাইটগি ফেলাইছে, ওর বউ আমার মায়েরে মাইটগি ফেলাইছে। মাইটগি ফেলানোর পর আমার মায়ের খুনিরাই গ্রামে গুড়গুড় করবে যদি খালি এবার কিছু হইছে অফিসার। তাহলে আমি দোলন চাপা কি জিনিস আপনার পূর্ব অফিসার গোজাইয়া জিগেইয়েন। এখন আপনি আসতে পারেন। হাফিজ সাহেব, এলাকায় গিয়ে 2-4 জনের জবানবন্দি নেবেন, ঠিক আছে? যান, ওনাদের 2 জনকে নিয়ে আপনি যান, আমি আসতেছি। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, এর নিরপেক্ষ তদন্ত হবে এবং বিচার হবে। হইতেই হবে, আমি আসি তাহলে। হইতেই হবে।